আসসালামু আলাইকুম, দিস ইজ শাহরিয়ার মাসুদ রনি, রোড অ্যান্ড রেস ব্লগ। সকাল বাজে এলো 8:40। আমি বাসা থেকে বের হয়েছি কিছুক্ষণ আগে, কিন্তু সমস্যা হলো দুইটা কল আসছিল, আমি ধরতে পারি নাই। আমার নেটটা সমস্যা হয়েছে, নেট শেষ হয়ে গেছে। তো পাঠা অ্যাপস তো নেটে চলে, নেট ছাড়া তো পাঠা অ্যাপস চলে না। তাহলে আমি কল ধরতেও পারি নাই, কিছু করতেও পারি নাই। পরে লোডের দোকানে গিয়ে মোবাইলে টাকা ভরলাম, নেট ভরলাম, তারপরে এই রাইড শুরু করলাম। এখন পর্যন্ত কোনো কল আমি দিতে পারি নাই, তাই খালি বাইক নিয়ে আমি জুরাইন যাচ্ছি, যদি ওইখানে গিয়ে ট্রিপ পাই। সকাল বাজে 9টা, ঠিক 9টার সময় একটা কল আসলো, 9:01 বাজে, 9টার সময় কলটা আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কোথায় আছেন আপনি? পাইপ রাস্তা ভাইয়া, ওইটা কি আপনার স্টেশনের আগে? স্টেশনের বিপরীতে? রাস্তা তো মোটামুটি ভালো আছে না? ধুলাইপাড় দিয়ে আসবো, আচ্ছা ঠিক আছে, ধুলাইপাড় দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আসছি আপনার এই লোকেশনে। মাদ্রাসা দারুস সুন্নাহ, এটা এখানে সামনে। ওকে, একেবারে 1.5 কিলো রাস্তা পার করে তারপর যাত্রী নিতে আইছে। আরে খোদা, এখনো সহ্য হয়? 156। ৳50 পাবেন। গ্যান্ডারিয়া থেকে মিরাজিবা, গ্যান্ডারিয়া থেকে যাত্রীকে নিয়ে এই মোতালে প্লাজার একটু আগে ছেড়ে দিলাম। ৳156 বিল আসছে। এই হলো আমার প্রথম ট্রিপ কমপ্লিট। এখন দেখি দ্বিতীয় ট্রিপ পাই কত। 9:10-এ যাত্রীকে নিয়ে নামায় দিলাম, 9:38-এ। 28 মিনিট লাগছে যাত্রীকে নিয়ে গ্যান্ডারি থেকে এই মোতালে প্লাজার একটু আগে আসতে। আধা ঘন্টা পর একটা কল আসলো, যাবে হলো নতুন পল্টন নদীক। ভাড়া আসছিল ৳56। নতুন পল্টন, তো আমি আছি এলো এখন পান্থপথ, যাত্রী আছে এলো কাঁঠাল বাগান। কি সুন্দর বিড়াল। যাত্রীকে কাঁঠাল বাগান থেকে নিলাম, নিয়ে যেতে হবে এলো 71-এ, হোটেল 71। এখানে ৳95 আসছে ভাইয়া। না, ৳5 আছে আমার কাছে। জি, ধন্যবাদ। যাত্রী আমার ৳5 ছাড়লো না, আমার তো ৳5টাও নিয়ে গেল। এরকম যাত্রী তো দরকার নেই। যাই হোক, কাঁঠাল বাগান থেকে যাত্রীকে নিয়ে আসলাম 71-এর সামনে, হোটেল 71। ভাড়া আসছিল ৳96। আমাকে ৳100 দিল, আমি তাকে ৳5 ব্যাক করলাম। এই থেকে আমার 2টা ট্রিপ শেষ হলো। বেলা বাজে 11:30, 10:30।
হোটেল 71 থেকে, মানে হোটেল 71-এ যাত্রী নামানোর পর একটা আর কোনো ট্রিপ পাই নাই। রাস্তা ফাঁকা, তার ভিতরে আবার যাত্রীও কম, যাত্রী কম। আজকে অনেকক্ষণ ধরে বসে রয়েছিলাম, মানে 2টা ট্রিপ মারছি সারাদিনে। 2টা ট্রিপ মারছি, তো 2টা ট্রিপ মারছি অনেকক্ষণ, মানে একটা ট্রিপ দেওয়ার পর আধা ঘন্টা বসে থাকা লাগতেছে, আর ট্রিপ পাইতেছি না। তাই আপনারা নিলাম ওই আরও আগে 9:30টার সময়, 10:30টার সময় যাত্রী ছাড়ছিলাম, এখন বাজে 11টা, আধা ঘন্টা পর আমি আপনারা পাইলাম, তাও অ্যাপসে না, অ্যাপ ছাড়া। দিয়ে অ্যাপ ছাড়া নিতাম তাহলে আরও আগে যেতে পারতাম। যাই হোক, আজকে অ্যাপসে ভাড়া খুবই কম। শেষমেশ আমি ধৈর্য হারা হয়ে আমার খ্যাপেই মারা লাগছে ট্রিপ। অ্যাপ ছাড়া আমি মারি না কোনো সময় ট্রিপ। যাত্রীকে নিয়ে যাবো হইলো রায়সা বাজার হলের সামনে। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা খ্যাপ পাইলাম, খ্যাপে নিলাম, অ্যাপসে না খ্যাপে নিছি। ভাড়া উনি 150 টাকা ভাড়া নিছি। সে হলো 71 থেকে, 71 হোটেল আছে, 71 হোটেলের থেকে রায়সা বাজার এই হলের সামনে 150 টাকা ভাড়া। রাস্তা একটু মোটামুটি খালি ছিল, তাড়াতাড়ি আসতে পারছি, কিন্তু আমার আরেকটা ট্রিপ লাগে। এখন ট্রিপ দিব কি না। একটা কল আসছে, উনি যাবে হইলো মধ্যবাড্ডা, যাত্রীকে নিচে যাইতেছে। যাত্রী হইলো নারিন্দা মোড়ের এদিকে না আছে। ভাড়া আসছিল 186 টাকা। সারাদিনে এটা হইলো 3 নাম্বার ট্রিপ, কিন্তু 12টার আগে শেষ করতে পারবো না, 11:40 বাজে। নারিন্দা থেকে এক যাত্রী নিলাম, ওয়ারিতিয়া আসলাম। উনি যাবে হলো মধ্যবাড্ডা। উত্তরা এখন উত্তরা কোন জায়গায়? 9 নম্বর সেক্টর। আচ্ছা আসেন, কাজ শেষ করে আসেন। বেলা বাজে 12টা, 12:30। সারাদিনে অ্যাপসে ট্রিপ মারছি মাত্র 3টা, ট্রিপই পাই নাই। আর প্রথম আর একটা খ্যাপ মারছি, মানে অ্যাপসে পাই না যেহেতু, তখন আমি একটা খ্যাপে নিয়ে নিছি। সব মিলা আসছিল, অ্যাপসে পাইছিল 380 টাকা। আর বাবা বিশাল দাম। অ্যাপসে আসছিল 380 টাকা, আর খ্যাপে মারছিল 150 টাকা। মিলা 500 টাকা ইনকাম হয়েছে। একটা কল আসছে, যাবে হলো মতিঝিল। ভাড়া দেখাইছিল 150 টাকা। ওই পারে আছেন, আমাকে বলছে এখানে থাকতে, নাহলে আমি ঘুরে যাই ওনাকে নিয়ে আসতাম। যাত্রীকে নিয়ে যেতেছি মতিঝিল, রামপুরা থেকে মতিঝিল 5.5 কিলো রাস্তা। আর ভাড়া দেখাইছিল 150 টাকা। দেখি যাওয়ার পর কত টাকা দেখায়, মনে হয় না 150 টাকা আসবে। 150। টাকা দেওয়া লাগবে। খুচরা দিতে দিতে ভাই, খুচরা মনে হয় আমার সব শেষ করে ফেলছে। খুচরা দিতে দিতে খুচরা আর নাই মনে হয়।
খুচরা সব শেষ, টাকাটা হাতে রাখেন একটু। সবই বাই করতে হবে। এই যে ভাই 50, ধন্যবাদ। আশপাশে থাকবেন নি আপনি? রামপুরা ব্রিজ থেকে যাত্রীকে নিয়ে আসছি ইত্তেফাক মোড়ে, মন্ত্রীঝিল ইত্তেফাক মোড়। ভাড়া আসছে 150 টাকা, 150 টাকায় দিছে আমাকে, মানে অ্যাপসে দেখাইছিল 150 টাকা, 150 টাকায় আসছে। আবার বলছিল যাবে কি না, তা আমি বলছি ভাই আমার তো কাজ আছে, আমি তো ওদিক যাবো না, আর নাহলে আবার 150 টাকা পাইতাম। আসলে চাকরি করি তো, নাহলে আরও ইনকাম করতে পারতাম। চাকরির ফাঁকে ফাঁকে আমি চালানোর চেষ্টা করি। আজকে সারাদিনে ইনকাম আসছিল 510 টাকা, রাইড করলাম মাত্র 4টা। এই বেলা বাজে এলো 12:55 বা 1টা বাজতে মাত্র 5 মিনিট বাকি আছে। এই হলো অবস্থা। যদি চাকরি না করতাম তাহলে আমি রাইডে মিনিমাম আরও অনেক সময় থাকতাম, টাকা ইনকাম করতে পারতাম। ওই একটা উত্তরা ট্রিপও পাইছিলাম, তো বেশি দূর আসতে আমার দেরি হয়ে যাবে, তো সেই কারণে আর যাওয়া হয় নাই। উত্তরায় গেলে 350-400 টাকার মতো তো আমার আসতোই, 20 কিলো রাস্তা, 350 তো আসতোই। তারপরও নিলাম না এটা। এখন ডিউটি আছে 3টা বাজে, এই 3টা বাজে ডিউটি করতে হবে। চাকরি করবো না রাইড করবো এই নিয়ে টেনশনে থাকি। চাকরি করলে একটা নির্দিষ্ট টাকা, রাইড করলে আল্লাহ দিলে, রিজিকে যদি আল্লাহ দেয় তাহলে ভালো একটা টাকা নিয়ে আমি ঘরে ঢুকতে পারি। এই বেলা বাজে 1টা, 500 টাকা নিয়ে বাইরেছি, 500-600 টাকা একটা খেপে পাইছিলাম, 650 টাকার মতন হবে।